নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 26 তারিখ রবিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তর পূর্ব দিকের জায়গা সিউড়ি, বীরভূম এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। দেখুন, যদি আমরা সিউড়ির দিকে দেখি প্রায় ঘন্টায় 62 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং নলহাটির দিকে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার, দুমকা মিরঝিমের দিকে প্রায় ঘন্টায় 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কাটোয়া সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, আসানসোল এই সমস্ত এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রায় দেখুন, যদি আমরা দেখি ঘন্টায় প্রায় 49 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। রামপুরহাটের দিকে ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা নদিয়া সংলগ্ন এলাকায় ঘন্টায় 44 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং বর্ধমানের দিকে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে দীঘা, কাঁথি সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 50 থেকে 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং সুন্দরবন, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় 48 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে সুন্দরবন সংলগ্ন এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিকে ঘন্টায় 46 কিলোমিটার এবং কিছুটা তমলুক এবং দক্ষিণ 24 পরগনার দিকে ঘন্টায় 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 26 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে সকাল থেকে কোনো জেলায় মেঘলাগার সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ, নলহাটি, দুলিয়ান এবং বীরভূম এই সমস্ত এলাকায় মেঘলাগার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় মেঘলাগার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত সকালের দিকে লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, জঙ্গিপুর, মুরারাই এবং নলহাটির দিকে মেঘলাগার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে দমকল, করিমপুর, জলঙ্গি, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বাড়বে। বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন পশ্চিম দিকের জেলা দুর্গাপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে। তবে নলহাটির দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নলহাটি, রামপুরহাট এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং জঙ্গিপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলহাটি, সাগরদিঘি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা দেখুন বহরমপুর, পাশাপাশি খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং ভারী বৃষ্টি হতে পারে মূলত করিমপুর, দমকল, জলঙ্গি, বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হতে পারে মূলত দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে করিমপুর, জলঙ্গি এবং দমকল এখানে প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন, যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বহরমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ এবং দেখুন সাগরদিঘি, ভগবানগোলা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রামপুরহাটের দিকেও 2-1 পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন একেবারে রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু মোটামুটি বীরভূমের দিকে থাকার একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা যদি আমরা দেখি কেতুগ্রাম, নানুর, এদিকে লাভপুর, আহমদপুর, ইলামবাজার, বোলপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে সিউড়ি, সাঁইথিয়া, মল্লারপুর, খড়গ্রাম, বড়মা এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
27 তারিখ সোমবার দক্ষিণবঙ্গের শুধুমাত্র উত্তর পূর্ব দিকে এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বুধবার 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ থাকবে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত হুগলি এবং নদিয়া, এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে কিছুটা বেলদা, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, এখানে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কিছুটা উত্তর 24 পরগনার হাবড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, এখানেও বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বুধবার 29 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে কাটোয়া, পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায়, বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, জঙ্গিপুর, রামপুরহাট, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে বেলডাঙ্গা, নওয়াদা, হরিহরপাড়া, দমকল, জলঙ্গি, করিমপুর, এখানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, সাগরদিঘি, মুর্শিদাবাদ, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে মল্লারপুর, রামপুরহাট, নলাটি, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টিটা কিছুটা কলকাতার দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা, এইখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, গোসাবা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে এখন বৃষ্টি হতে পারে কিছুটা বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেলপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি গোসাবা, ঝড়খালি এবং দেখুন কুমিরমারি, এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা সংলগ্ন এলাকায়, নিউ টাউন, কলকাতা এবং পাশাপাশি পানিহাটির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনার দিকে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা, অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, সিঙ্গুর, এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 30 তারিখ বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলা বিশেষ করে পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর, এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, খাদড়া, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের উপরের দিকে বোলপুর, গুসকরা, কাটোয়া, বেলডাঙ্গা, সিউড়ি, এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টি হতে পারে। বোলপুরের দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে নানুর, বোলপুর, আহমদপুর, লাভপুর, দুবরাজপুর, ইলামবাজার, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি, এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, অর্থাৎ মুর্শিদাবাদ এবং নদিয়া, এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে দুমকা, অমরপাড়া, হাঁসদিয়া, দুলিয়ান, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে, বিশেষ করে পূর্ব বর্ধমান, হুগলি এবং কলকাতা, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালো থাকবে, বিশেষ করে বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, পূর্ব বর্ধমান, গলসি, পাত্রসার, খণ্ডঘোষ, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, এখানেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, এখানে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া এবং আরামবাগ, খানাকুল, এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি একটা আশঙ্কা থাকছে বিশেষ করে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা, এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, খাদড়া, এখানেও প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত কাটোয়া, ঘুষখরা, বোলপুর, দুর্গাপুর, সিউড়ি, এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি হতে পারে, বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি জলের যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে উপকূলবর্তী, জলেশ্বর, মহানপুর, এগরা, বাতাগাঁও, এই সমস্ত এলাকাতেও
বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দাঁতন, বেলদা, কৈশোরী, নয়াগ্রাম এই সমস্ত এলাকাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগোল, তমলুক, মহিষাদল এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে পাঁশকুড়া, বালিচক এবং বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে রাতের দিকে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে মূলত দক্ষিণ 24 পরগনা এবং কিছুটা সুন্দরবনের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে গোসাবা, পাশাপাশি দেখুন বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এই সমস্ত এলাকাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বারুইপুর, কেয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকাতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা ভালো রকম রয়েছে কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, মেহেরপুর এই সমস্ত এলাকাতেও প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।